অনেকেই বাড়িতে এরকম অ্যালোভেরা গাছ রাখেন, তৈরি করেন, কিন্তু সঠিক ব্যবহার জানেন না বা কিভাবে অ্যালোভেরা জেল বার করে লাগাতে হয় সেটা না জানার জন্য অনেকে বলেন আমার মুখে ইচিং হচ্ছে বা র্যাশেস হচ্ছে। তো অ্যালোভেরার থেকে জেল বার করে সেটা মাখার কিছু পদ্ধতি আছে, সেটা অবলম্বন করে যদি এটাকে ইউজ করা যায় তাহলে মনে হয় খুব একটা সমস্যা হয় না। তারপরেও যদি সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা অ্যালোভেরাকে অ্যাভয়েড করবেন। আজকে আমি অ্যালোভেরা থেকে একটা ক্রিম বানিয়ে দেখাবো, যেটা আমাদের চুলের জন্য তো খুবই ভালো, স্কিনের জন্য ভীষণ ভালো। চুলকে সিল্কি সব সুন্দর রাখতে সাহায্য করবে, চুলের গোড়া শক্ত রাখতে সাহায্য করবে এবং চুল পড়া বন্ধ করতেও সাহায্য করবে। আর এটা নিয়মিত ব্যবহারে চুলের খুশকিও দূর হবে। আজকের অ্যালোভেরা থেকে কিভাবে জেল বার করবেন এবং কিভাবে সেটাকে সংরক্ষণ করে রাখবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি বন্ধুরা, যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা রইল। যদি ভালো লাগে লাইক দেবেন, যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তা না হলে নতুন নতুন ব্লগ বা টিপস কোনোটাই পাবেন না। তো চলুন শুরু করি। সবার প্রথম দেখুন আমি এখানে দুটো অ্যালোভেরা লিভ নিয়েছি। অ্যালোভেরা গাছ থেকে কাটার সাথে সাথেই গোড়া থেকেই দেখবেন একটা ইয়েলো কালারের টক্সিন বেরোয়। এটা চুলের জন্য ভালো নয়, স্কিনের জন্য ভালো নয়। এই টক্সিনটাকে আপনাদেরকে প্রথমে বার করে নিতে হবে। কিভাবে বার করবেন? প্রথমে কাটার সাথে সাথে যে ইয়েলো টক্সিনটা সেটাকে বার করার জন্য একটা মগ নেবেন, মগের মধ্যে জল দিয়ে কিছুক্ষণ লম্বা করে দাঁড় করিয়ে রাখলেই জলের মধ্যেই টক্সিনটা চলে আসবে। এটা 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো দাঁড় করিয়ে রাখলে আপনার টক্সিনটা খুব সহজেই বার করে নিতে পারবেন। এবার তারপরে ভালো করে লিভগুলোকে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে যেটা করতে হবে, এই লিভগুলোকে ছোট ছোট পিসেস করে কেটে নেবেন। যেহেতু জেল বার করবেন সেহেতু পিসেস করে কেটে নিলে আপনাদের সুবিধা হবে। আর এর গায়ে যে কাঁটার মতো অংশগুলো দেখতে পাচ্ছেন, এই কাঁটার মতো অংশটাও ফেলে দিতে হবে। এই যে গোড়ার থেকে আমি গোড়াটা আগে কেটে বাদ দিয়ে দিলাম। এটা আমার 2 দিন আগে, সেই জন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। 2 দিন আগে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই কাঁটার মতো অংশকে এবার প্রথমে সবার আগে ছিলে বার করে নিতে হবে। তো দেখুন আমি একটা ছুরি নিয়েছি, এবার দুধারে যে কাঁটার মতো অংশ আছে এগুলোকে বার করে নিলাম। বার করে নেওয়ার পরেও যদি আপনারা টাটকা করেন, মানে ধরুন আজকেই লিফটা কেটেছেন, আজকেই আপনারা লিফ থেকে জেল বার করছেন, সেক্ষেত্রে কিন্তু এই কাঁটার মতো অংশ ছাড়ালেও দেখবেন ওই ইয়েলো কালারের টক্সিনটা বেরোচ্ছে। তখন আপনারা ওই জলের মধ্যে কিছুক্ষণ আবার চুবিয়ে রেখে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এই টক্সিনটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে। তো এই কাঁটার মতো অংশ দুপাশে ছাড়িয়ে নেওয়ার পরে ওপরে যে পাতলা ছালটা রয়েছে সেটাকে আমি এই ছুরির সাহায্যে ভালো করে ওপর থেকে তুলে নিলাম। এটা খুবই ইজি, এটা অনেকেই জানেন, তবু অনেক বন্ধুরা আছেন যারা জানেন না, তাদের জন্য এই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ভেতরে জেল ভর্তি। এই জেলটা আমাদের চুলের জন্য, স্কিনের জন্য ভীষণ ভালো। এটাকে আপনারা 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখতে পারবেন। যেহেতু এটা কোনো প্রিজারভেটিভ জিনিস দিয়ে স্টোর করা যায়, আমি তো করি না, সেই জন্য 1 সপ্তাহের বেশি না রাখাই ভালো। তো এবার চামচের সাহায্যে জেলটাকে দেখুন খুব সুন্দরভাবে আমি বার করে নিচ্ছি। এই যে জেলটা, এইটা এতটা ভালো এবং এতটাই স্কিন, চুল, মানে সব কিছুতেই আপনারা ইউজ করতে পারেন। তো এইভাবে সব কটা জেলই আপনারা খুব ইজিলি বার করে নিতে পারবেন চামচের সাহায্যে কুড়ে কুড়ে। এবার এইটাকে আপনারা স্টোর করতে গেলে তো ফ্রিজে অবশ্যই স্টোর করতে হবে। সব থেকে ভালো হয় যদি আইস কিউব করে যদি আপনারা স্টোর করে রাখেন, সেটাও আমি আপনাদেরকে জানাবো কিভাবে করবেন। তো দেখুন সমস্ত জেলটা আমার বার করেছি, আর একটু একটু ছিলকা লেগে আছে, কিন্তু এটা কোনো অসুবিধা হবে না। তো এই ছালগুলো আর এই যে কাঁটার মতো অংশ সমস্তই ছিলে আমি ফেলে দিচ্ছি। যখন তৈরি করবেন পরিমাণ একটু কম বেশি করে নিলে কোনো অসুবিধা হবে না। বেশি পরিমাণে, খুব বেশি পরিমাণে করবেন না, কারণ এটা 1 সপ্তাহের বেশি স্টোর কিন্তু করা যাবে না। এবার দেখুন একদম পরিষ্কার একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, আর সমস্ত অ্যালোভেরা জেলগুলোকেই মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি। এটাকে এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করতে হবে, একদম যতটা পারবেন। এটার মধ্যে কোনো রকম জল দেওয়ার দরকার নেই, কারণ অ্যালোভেরা অলরেডি ওয়াটার বেস, এটা জল থাকে, সেই জন্য আপনাদের এক্সট্রা করে আর জল মেশাতে হবে না। তো আমি এটাকে খুব মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার এটা দুভাবে করা যায়। প্রথমত আপনারা যেটা করতে পারেন, এটাকে শুধু শুধুও আপনারা স্টোর করতে পারেন বা এটাকে ছেঁকে নিতেও পারেন। আমি দুরকমভাবেই আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করবেন। তো আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে এই সমস্ত জিনিসগুলোকে আপনারা ছেঁকে নিয়ে, ছাঁকতে গেলে একটু আপনাদেরকে চামচ বা কিছু একটা নিতে হবে, চামচের সাহায্য নিতে হবে। চামচের সাহায্যে এরকমভাবে যত করবেন তত এই জেলটা সুন্দরভাবে পড়বে, আর এর মধ্যে কোনো ছোটো ছোটো কণা বা গ্র্যানিউলস কিছুই থাকবে না। এটা একটা প্রসেস। তো এইভাবে আপনারা জেল বার করতে পারেন। আর যারা ভাববেন যে না আমার তো একদম মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আর এটা ছাঁকার দরকার নেই, তারা ডিরেক্ট একটা বাটিতে স্টোর করে ঢেলে নিতে পারে।
এবার যে ফ্রিজের ছোট, ছোট আইস কিউবের যে ট্রেটা থাকে সেই ট্রেতে এগুলোকে ঢেলে নেবেন। ঢেলে নিয়ে ডিপ ফ্রিজে আপনারা বসিয়ে নেবেন। মানে কিছুক্ষণ পরেই জমে যাবে এবং যখন আপনাদের দরকার হবে ওই ডিপ ফ্রিজ থেকে একটা করে কিউব বার করবেন আর ইউজ করতে পারেন। এটা কীভাবে ইউজ করবেন? এটা শুধুই মাথায় লাগানো যায়। শুধুই মাথায় এর সাথে একটু নারকেল তেল মিশিয়ে সারা মাথায় লাগিয়ে নিলেন, ঘন্টাখানেক থাকলেন, তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতেও পারেন বা শ্যাম্পু করে নিতে পারেন। এটা একটা প্রসেস। তাছাড়াও আপনারা যেটা করতে পারেন, এর সাথে ভালো করে শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু মিশিয়ে সারা মাথায় লাগিয়ে নিতে পারেন। 10 থেকে 15 মিনিট ভালো করে হালকা হাতে মাসাজ করে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে পারেন। স্কিনের ক্ষেত্রেও আপনারা বিভিন্ন প্রসেসে আপনারা এই অ্যালোভেরা জেলকে ইউজ করতে পারেন। সেটা অ্যালোভেরা ফেশিয়াল হিসাবে আপনারা এই ডিরেক্ট অ্যালোভেরা জেলকে ইউজ করতে পারেন। তো এইভাবে যদি করেন বা একদম টাটকা অ্যালোভেরা জেল যেটার মধ্যে কোনো জিনিস মেশানো নেই, তাহলে কিন্তু এটা স্কিন, চুল দুটোই খুব ভালো হবে। তাহলে এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, গুড নাইট।